الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آله. জবান খুলেন। আর পান জল ভাষায় পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে আমল করে লাভ কি? বেহেশতেরি পাতায় পাতায় লেখা আছে নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ আরশ বানালেন নবীকে চেনাতে, বলেন হাসরে ঘটাবে নবীর খেলা দেখাতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই জান্নাতি নুরানি আজিমুশান উরুস মাহফিলে আসার বসার কিছু আলোচনা শোনার মতন তৌফিকটুকু দান করেছে। এই জন্য সকলে শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বাবা, মানুষ কম হলেও যারা বসে আছে তারা নিশ্চিত আশিকে রাসূল। কারণ যারা দুনিয়ার চিন্তা যাদের ভিতরে আছে তারা মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করবে, আর যাদের ভিতরে আমার নবীর প্রেম আছে তারা দেখবেন মাহফিলের মধ্যে বসে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা আশিকে রাসূল তাদের পাওয়ারটাই অন্যরকম, তাদের দামই অন্যরকম। এই জন্য আশিকে রাসূল হওয়ার দরকার আছে না নাই? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আরে কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না গো নবী, নিছেন বায়ু সাহাবী। সুবহানাল্লাহ বলেন। একটা কবুতর আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা হারাই গেছে, দেখেন না কোন সাহাবী জানি নিয়ে গেছে, আপনি যদি একটু বইলা দেন হয়তো আমার বাচ্চাটা ফেরত পাইতে পারি। গণ্য সুবহানাল্লাহ।
আপনারা বলেন আমার নবী জানে কি জানে না? কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না গো নবী, নিছেন বায়ু সাহাবি। আমার নবী বলে, কে নিয়েছ বাচ্চা তাহার, দাও না তাড়াতাড়ি, কে নিয়েছ বাচ্চা তাহার, দাও না তাড়াতাড়ি। নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। ঠিক কিনা বলেন? আমার নবীরে সালাম না দিলে নামাজ হইবনি, আর আপনারে আমারে সালাম দিলে নামাজ হইবনি। এই জন্য বোঝা গেল আমি নবীর মতো না, আর আমার নবী কোনো দিন আমার মতন না। যাদের ভিতরে এই বিশ্বাস আছে একমাত্র তারাই হয়েছে ঈমানদার। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে বলে, ইন্নামাল আমালু বিন্নিয়ত। যাদের নিয়তটা সহি থাকবে, যাদের নিয়তটা ভালো থাকবে, তার সবকিছু ভালো থাকবে। এই জন্য আপনারা বলেন, আমরা যদি মনে মনে চিন্তা করি আমার নবী তো আমার মতন সাধারণ মানুষ, আমরা যেইভাবে আমাদের মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছি আমার নবীও তো সেইভাবে এসেছে, তাহলে নবী অন্যরকম হইল কিভাবে? এই জন্য আমার বাবারা, আমি বুখারী শরীফের হাদিসটা দ্বারা বুঝাইলাম, আমার নবী বলেছে যেই ব্যক্তি আমার নবীকে বেশি ভালোবাসে সেই ব্যক্তি হয়েছে ঈমানদার। আর আমার নবী কোনোদিন আমার মতন না। আপনি আমি দুনিয়ার মানুষ, অথচ আপনি আর আমি যদি নামাজের মধ্যে দাঁড়াই, আপনি যদি একজন চেয়ারম্যানের নামাজের মধ্যে সালাম দেন, আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। আপনি যদি একজন এমপি মন্ত্রীকে নামাজে সালাম দেন, আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। কেন কেন কেন? কারণ আমি নবীর মতন না রে যুবক, আর আমার নবী কোনোদিন আমার মতন না। আপনি যদি নামাজের মধ্যে বলেন ওই নবী তো হয়েছে আমার মতন, ওই নবীর আজকে নামাজে আমি সালাম দিব না, আপনারা জবান খুলে বলেন এই নামাজ হইব কিনা? এই জন্য আমার বাবা, আমরা মাঝে মাঝে বলি রে বাবা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী জুরে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বাবা সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী জুরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? আমার নবীর জন্য চন্দ্র পাগল, আমার নবীর জন্য গাছপালা তরুলতা যা কিছু আছে বিশ্ব জাহানে সবকিছু আমার নবীর জন্য পাগল। আজকে আপনি আমি মানুষ হয়ে রে আমার নবীরে চিনলাম না রে বাবা, আমাদের কপাল মন্দ। যারা নবী পাইয়া নবী চিনলাম না তাদের কপাল মন্দ। এই জন্য বাবা ইসাপুরা দরবারে আমি একটা অনুরোধ করে দিয়ে যাই, জীবনে যাই কিছু করেন আর না করেন,
নবীর উপরে বিশ্বাসটুকু রাখেন, আল্লাহরে ভয় করেন, নবীরে ভালোবাসেন, উলিয়া উলিয়ার দরবারে হক নিয়ত নিয়ে আসেন, দেখবেন আপনার দিল আর দিল থাকবে না, এই দিলটা মদিনাওয়ালার আয়না হয়ে যাইব। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার ইসে পুরা দরবারের বাবা, আমার গলাটা একদম ভাঙ্গারে বাবা। গতকালকে 1 ঘন্টা মাইকে কথা বলেছিলাম, এই জন্য আমার গলা দিয়ে কথা আসে না। আপনাদের দরবারে আসলাম একটু দোয়া নেওয়ার জন্য, এই জন্য আমার বাবারা অনুরোধ করে বলে দিয়ে যায় সময় একদম অল্প। যাদের ভিতরে নবীর প্রেম আছে গো, তারা কোনোদিন অলিয়া উলিয়ার বিরোধিতা করতে পারে না, তারা কোনোদিন মাজারে ভাঙচুর করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের মানুষ ক্ষমতায় যাওয়ার আগে মাজার ভাঙ্গা শুরু করে দিয়েছে, তারা কোনোদিন বাংলাদেশকে পাহারা দিতে পারবে না, এটা বোঝা গেল। আপনারা বলেন, যারা রাজনীতিতে আসার আগে মাজার ভাঙ্গা শুরু করে, বোঝা যাইল তারা অলিয়া উলিয়ার দুশমন, তাদেরকে যারা ভোট দিবে তারা অলিয়া উলিয়ার দুশমন। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? আমার বাবা সারা জীবন আপনি নেত্রী নেত্রী বইলা কাটাইয়া দিলেন, যেই নেতার জন্য আপনি দুনিয়ার মধ্যে সব কিছু করলেন, এই নেতা আজকে আমার নবীর বিরোধিতা করে, এই নেতা আজকে আউলিয়া উলিয়ার বিরোধিতা করে। বোঝা যাইল এই গুনাহ আপনার আমলনামার মধ্যেও লেখা হবে। কারণ কি? কারণ কি? আপনি জানতেন আপনার নেতা আমার নবীকে নূর মানে না, আপনি জানতেন আপনার নেতা মাজার ভাঙবে ক্ষমতায় আসার পরে, তারপরেও আপনি নেতা নেতা কইরা দুনিয়ার মধ্যে সময় কাটাইছেন। এই জন্য বাবারা, দুনিয়াটা চিরস্থায়ী না রে বাবা, দুনিয়াটা হয়েছে ক্ষণস্থায়ী। আপনি আমি একদিন কবরের দেশে চলে যাব, যেই দিন আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসতে পারবো না। আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলে, যার ভিতরে আমি দেহ দিয়েছি, একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আসা লাগবে। এই জন্য আমার বাবারা, দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ চিরদিন থাকবো না। ক্ষমতার বাহাদুরি সব সময় থাকে না। এমনও গরিব মানুষ ছিল যাদের এতই পাওয়ার কম ছিল। আমার আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতাশীল মানুষ ছিল, যাদের দমকের কারণে গরিব মানুষ তাদের আশপাশ দিয়েও যাইতো না, অথচ তারা অন্ধকার কবরে ঘুমায়। তাদের কবরের মধ্যে কুকুরে প্রস্রাব করে পায়খানা করে, দমক দেওয়ার মতন ক্যাপাসিটি তাদের নাই। কথা বলেন বাবা ঠিক না বেঠিক? 2 দিনের দুনিয়ার মধ্যে আপনি আমি ক্ষমতার পাওয়ারে মানুষকে মানুষ মনে করি না। এই জন্য আমার বাবারা, 2 দিনের দুনিয়ার মধ্যে অহংকার ছেড়ে দেন রে বাবা। আজকে যদি এখন আমি মারা যাই, আগামী কালকে আমাকে কেউ বক্তা বলবে না, আগামী কালকে সকলে আমাকে লাশ বলবে। আর এখন যদি আমি মারা যাই, আগামী কালকে এমন সময় আমাকে আর দুনিয়ার মধ্যে রাখবে না, আমাকে গুরুস্থানের মধ্যে শোয়া দিবে রে বাবা। এই জন্য বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, মৃত্যুর কোনো বয়স নাই রে বাবা। এখন আমার সামনে এখন আজরাইল আসতে পারে, একটু পরেও আসতে পারে, আবার মুরব্বী বাবার কাছেও আসতে পারে, যুবক ভাইয়ের কাছেও, মুরব্বী বাবাদের কাছেও আজরাইল আসতে পারে। এই জন্য বোঝা গেল রে বাবা, কারো কোনো মৃত্যুর কোনো নির্ধারিত টাইম নাই, যখন তখন আজরাইল আসতে পারে। আমার আল্লাহ যখন আজরাইলকে হুকুম দিবে, আজরাইল আর 1 সেকেন্ডও দেরি করবে না। একবার চিৎকার মেরে কি বলবেন না আল্লাহু আকবার?